2026 সাল শুরু হয়ে গিয়েছে। দিনক্ষণ ঘোষণা না হলেও 26 শুরু হতেই কার্যত জোর কদমে ভোটের ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। দলের প্রত্যেক নেতা নেত্রীরাই প্রতিপক্ষের উদ্দেশ্যে তীব্র ভাষায় আক্রমণ শানাচ্ছেন। বিজেপির তরফে যেমন লাগাতার নিশানা করা হচ্ছে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি, তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি এবং দলের অন্যান্য নেতা নেত্রীদের, ঠিক তেমনই তৃণমূলের তরফে নিশানা করা হচ্ছে বিজেপির নেতা নেত্রীদেরও। বিশেষত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তীব্র ভাষায় আক্রমণ শানাচ্ছেন প্রায় সবাই। তবে এবার এরই মধ্যে একটি ভিডিও ভাইরাল, যে ভিডিওতে তৃণমূলের একটি কর্মসূচির মঞ্চে জননেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ বলতে শোনা গেল এক তৃণমূল নেতাকে। তবে এই ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। আগে আপনাদেরকে সেই ভিডিও দেখাবো, তারপর বিস্তারিত বলছি। জননেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, গোবিন্দপুর বুথ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জননেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, গোবিন্দপুর বুথ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। আমাদের জননেতা, আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জননেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, গোবিন্দপুর বুথ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জননেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, গোবিন্দপুর বুথ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। আমাদের জননেতা, আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জননেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। দেখলেন ভিডিওটা? উল্লেখ্য, উত্তর কাথি ও এগরা বিধানসভার কোঅর্ডিনেটর হিসেবে তরুণ জানার নাম ঘোষণা করেছে তৃণমূলের রাজ্য নেতৃত্ব। আর তার ঠিক পরেই দেশপ্রাণ ব্লকের চলতি অঞ্চলে গোবিন্দপুর বুথে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজের বক্তব্য শেষ করার সময় এই কথাই বলতে শোনা গেল তরুণ জানাকে। যদিও শুভেন্দু অধিকারী জিন্দাবাদ বলার পর নিজের ভুল সংশোধন করে অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ এই কথা তিনি বলেন। এই বিষয়ে পাল্টা বিজেপিকে নিশানা করা হয়েছে তরুণ জানার তরফ থেকে, এবং তরুণ জানা দাবি করছেন যে এটা নাকি পুরনো বক্তব্য। বিজেপি এআই দিয়ে কারসাজি করে এই সমস্ত কিছু করেছে। কি সাফাই দিচ্ছেন তরুণ জানা, শোনাবো। বিজেপি বর্তমানে দিশেহারা। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পাঁচালী, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমাদের পাড়া আমাদের সমাধানের পর থেকে কখনো এসআইআর নিয়ে মানুষকে বিভ্রান্ত করছে, কখনো মিথ্যা প্রচার করছে। বিভিন্ন দিক দিয়ে তারা মানুষকে একটা বিভ্রান্ত করার চেষ্টা করছে। এরকম একটি ঘটনা ঘটল কাঁথি বিজেপি সাংগঠনিক তাদের পক্ষ থেকে দেখলাম এটা ভিডিও এআই করে ছেড়েছে আমার পুরনো কিছু বক্তব্য। সেখানে 20 সালে শুভেন্দুবাবুরা চলে যাওয়ার পরে 21-এর 1 জানুয়ারির বোধহয় একটা ভিডিও, সেটাকে এর মধ্যে বর্তমানে এআই করে এটা আমার বিরুদ্ধে একটা চক্রান্ত করছে। আমরা যারা তৃণমূল কংগ্রেসের সৈনিক, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে তার নীতি আদর্শকে মাথায় নিয়ে আমরা সংগঠন করি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমরা লড়াই করি। 2021 সালে সারা বাংলা জুড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সংগঠনের সাধারণ সম্পাদক হিসাবে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি যেদিন থেকে সরেছে এই গদ্দারদের, তারা দিশেহারা হয়েছে। আর আমরা সেই দিনও আমরা কিন্তু দলের সঙ্গে ছিলাম, দলের সঙ্গে আছি, আর দলের সঙ্গে আগামীতে থাকব রাজনৈতিক জীবন যতদিন থাকবে। আমাকে নিয়ে চক্রান্ত করা, কিছু ভিডিও তৈরি করে পাবলিশ করা, তাতে এলাকার মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করলেও কেউ বিশ্বাস করছে না। তার প্রমাণ হয়েছে সোশ্যাল মিডিয়ায় আমাদের সমস্ত স্তরের মানুষজন তারা কিন্তু প্রতিনিয়ত তার কাউন্টার করছে। তো এখানে আমাকে নিয়ে একটা বিভ্রান্ত করে এটা চক্রান্ত করছে। যদি 1 তারিখে বক্তব্য হয় তাহলে 1 তারিখে হলো না কেন, 2 তারিখে হলো না কেন, 3 তারিখে আমাকে দুটো বিধানসভার ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর করেছেন, তারপরে এটাকে ছড়ানো হচ্ছে, এটা এআই করে এরকম একটা করে।
তো আমাকে পরীক্ষা দিতে হবে না, আমরা পরীক্ষিত সৈনিক। আমরা চোখে চোখ রেখে কাঁথির বুকে বিজেপির বিরুদ্ধে, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, অধিকারী পরিবারের বিরুদ্ধে আমরা কিন্তু লড়াই করে চলেছি। যদিও এই সুযোগ একেবারেই হাতছাড়া করেনি বিজেপি। পদ্ম শিবিরের নেতাদের দাবি, শুভেন্দু অধিকারী যে প্রকৃত জননেতা তা তৃণমূল নেতারাও মনে করেন। তরুণবাবুর মুখ দিয়ে সেই সত্যিটাই বেরিয়ে এসেছে বলছেন অসীম মিশ্র। শোনাবো এই বিজেপি নেতার মন্তব্য। ভোট যেতই এগোচ্ছে বাংলার রাজনৈতিক সমীকরণ তত স্পষ্ট হচ্ছে। বাংলার মানুষ বুঝে গেছেন যে পশ্চিমবাংলায় তৃণমূলের বিদায় আসন্ন, নৌকোটা ফুটো হয়ে গেছে। তৃণমূলের নেতা কর্মীরাও বুঝে গেছেন এই দলে আর সওয়ার না করাই ভালো। একটা জলে ডুবে যাচ্ছে একটি সরকার, সেই ডুবন্ত জাহাজ, ডুবন্ত নৌকাতে আর কেউ উঠতে চাইছে না। আসলে তরুণবাবুরা বুঝে গেছেন যে এই তৃণমূল বাংলায় আর ক্ষমতায় আসবে না। আর যখন এই তৃণমূল বাংলায় আর ক্ষমতায় আসবে না, তাই তারা বুঝে গেছেন সত্যি সত্যি এখানে যিনি লড়াই করছেন বাংলার জন্য, যিনি বাংলায় নতুন সূর্যোদয় ঘটানোর জন্য যিনি লড়াই করছেন, সম্মাননীয় বিরোধী দলনেতা, তার নামে জয়ধ্বনি দিলেই মানুষের কাছে তার সমর্থনটা থাকবে। তাই জেনে বুঝে সম্মাননীয় বিরোধী দলনেতার নামে জয়ধ্বনি স্লোগান দিয়ে এটা বোঝাতে চাইছেন যে যদি একটু সাধারণ মানুষের সমর্থন পাওয়া যায়, যদি বিজেপিতে নাম লেখানোর আগে একটু পরিস্থিতি তৈরি করা যায়। আসলে ভারতীয় জনতা পার্টি বাংলায় ক্ষমতায় আসছে, এটা সাধারণ মানুষও যেরকম মনে করছেন, তৃণমূলের এক শ্রেণীর নেতা কর্মীরাও এটা বুঝে গেছেন। তাই তারা এখন থেকেই, স্লোগান তো ভোটের পরে দিতেই হবে, তাই এখন থেকেই পটভূমিকা তৈরি করে রাখতে চাইছে। আর এক বিজেপি নেতা চন্দ্রশেখর মণ্ডল কি বলছেন এই নিয়ে শোনাবো। এআই এর ওপর দোষ চাপিয়ে যদি তৃণমূলের কাছে, মমতা ব্যানার্জির কাছে তার বিন্দুমাত্র মার্কস বাড়ে, তবে তার প্রতি আমাদের শুভকামনা রইল। আসলে তিনি বলতে চেয়েছেন এই এআই ব্যবহারের মধ্য দিয়েই তৃণমূল কংগ্রেস তার সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে প্রতিনিয়ত বিরোধীদের বিরুদ্ধে কুৎসা রটাতে থাকেন। আসল কথা হচ্ছে এই, শয়নে স্বপনে নিদ্রায় তৃণমূল কংগ্রেসের প্রতিটা নেতা নেত্রীর মাথায় যে শুভেন্দু অধিকারী ঘুরতে থাকেন, তিনি অবচেতন মনে এই কথাটাই প্রকাশ করেছেন। আসলে শুভেন্দু অধিকারীর এই নাম প্রকাশ, তার নামে জয়ধ্বনি গোটা পশ্চিমবঙ্গের মানুষের, এটা তিনি অবচেতন মনে আরেকবার প্রকাশ করে ফেলেছেন মাত্র। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।